লেখা উল্টা কেন? এই কি বুঝো না তো কিছু? সারাদিন বাসায় বসে থাকো। বাজার যাও যে কি কষ্ট। ধর সারা সপ্তাহে বাজার করে নিয়ে আসছি। এই যে রাখছিস কেন? কষ্ট করে বাজার করে নিয়ে আসছি, একটু রান্না করে নিয়ে রাখ। আমার একটু বাতাস কর। বাজারে তো যাস না, বুঝোস না। আরে বাবা, শ্বশুর বাড়ি গেছো? হ্যাঁ, বছরে একবার বাজার করে এই অবস্থা। তুই কি বুঝবি বেটা বাজারের কষ্ট? তুই তো যাস সকালবেলা। ও এটা কি ডিম ঝোল বাড়িয়েছি কেমনে? ফাইটটা গেছে। ফাটলো কেমনে? ওই তোর তোর হবু ভাবির লগে দেখা করতে গিয়ে, মানে ওই তখন আমার ওই হৌ ভাবিরে দেখলা, হৌ ভাবি আসলো, ডিম ফাটাই দিয়ে চলে গেল। আরে বুঝোস না, এখন তো বিয়া করি নাই। ডিমের সাথে বিয়ের সম্পর্ক কি? ডিমের খুব গভীর সম্পর্ক আছে, ক্যালোরিগুলো তো ডিম থেকেই আসে। আচ্ছা আচ্ছা, তো আপনার ক্যালোরি সব ডিমে জমা হয়, তাই না? সারা ফাউল। আচ্ছা তো সেই হলুদ কুসুম দেখে মনে পড়লো, থাইল্যান্ড থেকে তো বড় ভাই একটা হলুদ টি শার্ট পাঠাইছিল না? পাঠাইছিল? কই ওটা? নাই। নাই মানে? নাই। ছিঁড়ে গেছে? না। তাইলে ফালাই দিত না? তাইলে কই? যাই না। দোস ওই টি শার্টটা তোরে যা লাগে রে ভাই, তোর চয়েস আছে কিন্তু না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা দোস ওই টি শার্টটা কই কোনা, আমি একটু পরতাম। নাই দোস্ত, টি শার্টটা নাই। দোস দে না, একবার একবার আমি আয়রন করে দিয়ে দিবো। আচ্ছা, তুই একটা কাজ কর দোস্ত, কি? তুই গুলশান একে যাবি। হ্যাঁ গুলশান একে গেলে আচ্ছা অনেকগুলো শপিং মল পাবি। পাবো। তোর মনের মতো, হ্যাঁ ইচ্ছা মতো, হ্যাঁ। যতগুলো দরকার হ্যাঁ কিনে নিয়ে যাবি। ধুয়ে নিয়ে যা। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে। আমার পরাণ বান্ধিও তোমার পরাণে রে, তোমার পরাণে। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে। আমার পরাণ বান্ধিও তোমার পরাণে রে, তোমার পরাণে। সূর্য যেমন ডুবে গেলে আধার এসে পড়ে, পরাণ বন্ধু যাইও না গো আমায় তুমি ছেড়ে। সূর্য যেমন ডুবে গেলে আধার এসে পড়ে, পরাণ বন্ধু যাইও না গো আমায় তুমি ছেড়ে, আমায় তুমি ছেড়ে। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে। আমার পরাণ বান্ধিও তোমার পরাণে রে, তোমার পরাণে। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে। আমার পরাণ বান্ধিও তোমার পরাণে রে, তোমার পরাণে।
হ্যাঁ কি এতক্ষণ কি সাথে? এতক্ষণ কি যে রান্না করছোস রে ভাই, খায় তো পুরো পেট ফুলে গেছে গা, হাঁসফাঁস লাগতেছে এখন, এর জন্য সাথে আসছি একটু বাতাস নিতে। আচ্ছা, তোমার পেট ফুলে গেছে? হুম, হ্যাঁ। তো তুমি 1 ঘন্টা ধরে পেট ফুলাচ্ছ? 1 ঘন্টা হয়ে গেছে? না, 60 মিনিট হয়েছে। দাঁড়িয়ে থাকবে যে, না যাবি রুমে? না না, যাবো যাবো, চল। রোদ ভাইয়া জ্বরটা আইছে। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভাইয়া আপনারা সাথে আছেন? না, তো খুবই ভালো হয়েছে। আমরা তো সাথে নাই ভাইয়া, তাইলে? আমরা বঙ্গোপসাগরে ভাইয়া সাঁতার কাটছি। আপনারা না খুব ফানি। আসলে হয়েছে কি ভাইয়া, আমি না একটা কবিতা লিখছি, তো আব্বু আম্মারে শুনাইতে গেছি, আমার বলছে ছাদে যাও। তো ছাদে যেহেতু আপনারা আছেন তাহলে তো ভালোই হয়েছে, কবিতাটা শুনাই। ও আচ্ছা, ও কবিতা শোনাবে? ভাইয়া শোনো, মহাজ্ঞানী যারা আছে তারা কবিতা এভাবে শোনায় না ভাইয়া, তারা শোনায় কি হবে দোষ? সূর্যের দিকে তাকায়। সূর্যের দিকে তাকে। তুমি আসো আসো, ভাইয়া, আসো, আসো, আসো। এখানে আসো। দাঁড়াও, দাঁড়াও। এই, সূর্যের দিকে তাকাও। তাকাও। হ্যাঁ, আমি তো ভাইয়া তাকাইতে পারতেছি না। এটাই তো তোমার পরীক্ষা। প্রতিভা আসবে, প্রতিভা এখান থেকে তাকাও। শুরু করে এখান থেকে বের হবে। তাকাও। তাকাও। ভাইয়া হ্যাঁ, তাকাও, তাকাও। তাকা, এইবার কবিতা শুরু করো। শুরু করো, থামবা না, পিছে ঘুরবা না, তাহলে কিন্তু এই যে আচ্ছা হ্যাঁ, আবার শুরু করো। গা ঘুরাও কেন? এই তো গুড বয়। আকাশের লক্ষ্য তারা, চাঁদ একটা, সূর্য একটা, আমিও একটা। তাহলে তুমি কেন ভালোবাসো না আমায়? তুমি কেন ভালোবাসো না আমায়? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভাইয়া ভালো হয়েছে না? ভাইয়া, ভাইয়া, এই টি-শার্টটা ইস্ত্রি করে নিয়ে আসবি সুন্দর মতো, উপর দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে, যেভাবে ব্লেজার আয়রন করে সেইভাবে, ঠিক আছে? থাইল্যান্ড থেকে আনছে গেঞ্জিটা, ধরো করে নিয়ে এসো ভালো করে। কি দিলেন? চাইলেন তো ব্লেজারের মতো ইস্ত্রি করতে, এটা তো গেঞ্জি, মানবো না তো দোকানদাররা। কেন মানবে না? আপনি ব্লেজারের ইস্ত্রি চাইছেন না? এটা গেঞ্জি, গেঞ্জি ইস্ত্রি করতে যত টাকা লাগে তত টাকাই দিবা। আর কয়টা টাকা দেন? আবার বেশি কথা বলে। আর তুমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, কি অতুলনীয় সুন্দর তুমি দেখতে। বাহ, মামা মোবাইলটা দেন, একটা সেলফি তুলি। জি, আই এম অন মাই ওয়ে। আমার 5 মিনিট লাগবে। আপনি ফাইলটা চেক করেন, আমি এসে সাইন করে দিচ্ছি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো। এক্সকিউজ মি, জি, এটা তো লিফট, জরুরি কথাগুলো মনে হয় বাইরে সেরে আসাটাই বেটার। দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। দ্যাটস নট অ্যান আইডিয়া, দ্যাটস আ কমন সেন্স। রাইট 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 রাইট। বাই দ্য ওয়ে, আমি নিলয়। আমি নামবো। নাইস নেম। নামবো। নামবো নামবো। প্লিজ একটু। মামা, মামা এই যে হ্যাঁ, ঠিকঠাক, সুন্দর, থ্যাংক ইউ। ঠিক আছে না? হ্যাঁ। আমি তাহলে দেখা। শোনো শোনো শোনো, আচ্ছা ওই আমাকে বলো তো, যে আমি যদি নিচে টঙের দোকানে গিয়ে 5 টাকার এক কাপ চা খাই, তাহলে কি আমাকে 1000 টাকা উনি ভাঙিয়ে দিতে পারবে? দূর, কি কর, এক কাপ চায়ের দাম মাত্র 5 টাকা, দোকানদার কি আপনার 1000 টাকা দিলে ভাঙতে দিব? কি এক বিপদে পড়ছি, আমি তো সিগারেট টিকেটও খাই না যে এক প্যাকেট সিগারেট কিনবো আমাকে 1000 টাকা ভাঙিয়ে দিবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, ওই যে এই লন্ড্রির টাকাতে আমি তোকে 20 টাকা দিছি না, তো লন্ড্রি তো 10 টাকা, আর বাকি 10 টাকা কোথায়? ও, ওই 10 টাকা দিয়ে তো মামা আমি ঝালমুড়ি খাওয়া লাইছি, বুঝছেন? ভুল বললা তো, ঝালমুড়ি তুমি তোমার টাকায় খাইছো, আমার যে 10 টাকাটা ফেরত আসছে তোমার পকেটে। মামা ছাড়ো ছাড়ো এগুলা কি কর? ছাড়ো ছাড়ো। মামা, মামা
দেখি দেখি, ছাড়ো 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 পকেট থেকে। এই তো পয়েন্ট টয়েন্ট সহ এই 10 টাকা আমি পেয়ে গেছি, বাকি তোমার টাকা। যাও ভাই যাও। কামটা কি ঠিক করলেন? কামটা কিন্তু ঠিক করলেন না। 10 টাকা ফেরত এসে আবার নিয়ে নিস। হ্যালো, মিস্টার নীলয় বলছেন? জি বলছি। কে বলছেন? আমি এমএইচ গ্রুপের এইচআর থেকে বলছি। আপনার সিভিটা দেখলাম। ও মাই গড। জি ভাই, কেমন আছেন আপনি? আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা ভালো, বাট আপনার জব এক্সপিরিয়েন্স কোন সেক্টরে সেটা ক্লিয়ার না। আমি আসলে ভাইয়া ওই যে বিভিন্ন চাকরি করেছি তো, মানে তাই এর জন্য নির্দিষ্ট কোনো পোস্টের নাম উল্লেখ করিনি। তা বুঝতে পেরেছি, কিন্তু একটা গ্রুপ অফ কোম্পানির যেই পোস্টের জন্য লোক খুঁজছে সেটা তো ক্লিয়ার হওয়া দরকার, তাই না? আসলে মানে ভাইয়া আমি অনেকগুলো জব করেছি তো আমার লাইফে, তাই নির্দিষ্ট কোনো পোস্ট উল্লেখ করিনি। তবে আমার আপনাদের জবটা খুব দরকার। তা বুঝতে পেরেছি, কিন্তু একটা গ্রুপ অফ কোম্পানি যে পোস্টের জন্য লোক খুঁজছে তা না হলে তো সম্ভব নয়। কিন্তু ভাইয়া মানে সরি স্যার, আমাকে যদি একটা সুযোগ দেন আমি মনে হয় খুব ভালো আউটপুট দিতে পারবো। দেখুন, সুযোগ দেওয়ার কিছু নাই, আপনার অ্যাবিলিটি দিয়ে আপনি আপনার জবটা পাবেন। ভাইয়া প্লিজ আমাকে চাকরিটা দেন না ভাইয়া, আমি খুব ভালো করবো, আমি বিশ্বাস করেন, আমি জাস্ট পাঠাই দিব। সরি মিস্টার নীলয়। এই দেখো, ঘটক ছবি দিয়ে গেছে। কি হ্যান্ডসাম না দেখতে? দেখলেই বোঝা যায় ভালো ফ্যামিলি ছেলে। রাইট, বেশ ভালোই, আমার মেয়ের সাথে কিন্তু মানাবে অনেক। ভালো মানাবে। ছেলের ছবি ঘটক পাঠিয়েছে তোর জন্য। বাবা কবে বিয়ে হবে বলো না? আমি এত অস্থির হয়ে গেছি বিয়ে করার জন্য। বিয়ের শপিং করব, গায়ে হলুদ হবে, বিয়ের অনুষ্ঠান হবে, রিসেপশন হবে, কত মানুষ আসবে, কত সাজগোজ হবে। ইস, আমি খুবই এক্সাইটেড বাবা। প্লিজ তাড়াতাড়ি অ্যারেঞ্জ করো না বিয়েটা। মা প্লিজ প্লিজ বাবা, তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি। ও কি পাগল হয়ে গেছে নাকি? বিয়ে করতে চাইলেও পাগল বলো, বিয়ে করতে না চাইলেও পাগল বলো। তোমাদের সমস্যাটা কি বলো তো? আমাকে বাসা থেকে তাড়াতে চাও তো এমনি তাড়িয়ে দিলে হয়। বিয়ে দিয়ে কেন তাড়াতে হবে? এখনো লেখাপড়াটা শেষ করতে পারলাম না, ক্যারিয়ার তো শুরুই করিনি, এর মধ্যে তোমাদের বিয়ে বিয়ে বিয়ে। আশ্চর্য। আমি না, আমাকে কোনো কিচ্ছু দেখাতে হবে না, তোমাদের যেখানে ইচ্ছা যে জায়গায় খুশি যেমন খুশি বিয়ে দিয়ে দাও, আমাকে কিচ্ছু বলতে হবে না। দিলে তো মেয়ের মনটা নষ্ট করে। আমি আবার নষ্ট করলাম কোথায়? আমি শুধু বললাম যে ঘটক ছবি পাঠিয়ে দিয়েছে। এই ঘটকের কথাটা এখন না বললে হতো না? সরি, ভুল হয়েছে। তুমি আবার সরি বলছো কেন? সরি বললাম কারণ ভুল হয়েছে, তাই এরকম ভুল আর হবে না। দেখো, বয়স হয়েছে, এরকম কথায় কথায় তুমি খেপে যেও না তো। আরে রাগ করলাম কোথায়? আচ্ছা, ভুল ঠিক আছে। কিরে, তুই কোথাও যাইতেছস? না, তাহলে রেডি হইতেছস কেন? রাতে ঘুম কম হয়েছে তো, ওই জন্য চিন্তা করতেছি রেডি হয়ে তারপর ঘুমাই। আরে বল না, কই যাইতেছস? ব্যাংকক মাসাজ লইতে, গাড়ির রকটা তো একটু বাঁকা, এই মাছ লই ঠিক করতে পারে কিনা। দাঁড়া, 2 মিনিট লাগবে, আমিও যাবো। তুই না কইছিলি এই গেঞ্জিটা হারাই গেছে? তুই এই গেঞ্জি কই পাইছস? তুই না কইছিলি এই গেঞ্জি তোর হারাই গেছে? হ, হারাই গেছে। তাইলে আবার খুঁজে পাইছি। 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে যাইতেছি।
ওই বেটা, এই তো 2 মিনিট। তুই কি ওয়াশরুমে গেছিস না কনসার্ট দেখতে গেছিস? 2 মিনিটই হয়ে গেছিল, 20 মিনিট পর পানি আসছে, না ধুয়ে চলে আসমু। যা রেডি হ। আচ্ছা দোস্ত, আমি বাথরুমে বসে অনেকক্ষণ চিন্তা করলাম। আচ্ছা তার আগে বল, তুই কি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করস? না। আমি বিশ্বাস করি না। দাঁড়া, এই আমার মনে হয় যে আজকে আমাদের জ্যোতিষ শাস্ত্রটা তোর রাশি কি বলতো? মিন। মিন 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 পাইছি। হ্যাঁ, এখানে বলতেছে যে তোর তুই একটা পুরানো জিনিস খুঁজে পাবি। পাইছি। পাইছস? পাইছি। তারপর তোর রাশিতে বলে তুই তোর স্বার্থ খুব জলদি উদ্ধার করতে পারবি। প্রসেস চলছে। চলতেছে না? হ্যাঁ। তারপরে বিনিয়োগ শুভ। দরকার নেই। তারপর যেটা বল, ও বাবা, এটা তো একদম পুরো মার্ক করে বলে দিছে যে এই রাশির মানুষ আজকে, ঠিক আজকের দিনে লাল, সবুজ, নীল বাদে হলুদ রংটা থেকে বিরত থাকতে হবে। এইটা আসলে পর। এটা লেখা নাই রাশিতে? চেষ্টা করা ফ্রেন্ড চলে যাবে লাইফ দিয়ে। ভাই কই যান? এই মেয়ে, এই, তুমি তো মেয়ে একটা হাইব্রিড বেয়াদব মেয়ে। কি কি মামা, এগুলো হলো আধুনিক ডাক। ও বেয়াদব তো বেয়াদব, ও কি লেভেলের বেয়াদব যে ভবিষ্যৎ বাড়িওয়ালা সামনে দিয়ে হাইটে যেতেছে, সালাম না দিয়ে বইসা আছে। বাড়ি ভাড়া দেন না কয় বছর হয়েছে? 2 মাস। 2 মাস? ওদিক দিয়ে 30, এদিক দিয়ে 30 দিন। বাড়িওয়ালা দেখা করতে গেছে। সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা বাড়িওয়ালার সাথে পার্সোনালি ডিল করব। আর তুমি মেয়ে, তুমি একটা ফাউল মেয়ে। ভাড়া দেয় না আবার ভবিষ্যৎ বাড়িওয়ালা। এই খালি এই, ঠিক আছে, ভালো থাক, সাবধানে যা। না, আমি ওই তুই রিক্সায় যা। না না, তোর না জরুরি কাজ আছে, তুই রিকশাটা নে, আমি হাইটে যেতেছি, যা। না, আমার ওই তোর পায়ে সমস্যা না, আমার ওই একটা ফোন আসছে। আমার কবে থেকে পায়ে সমস্যা? হ্যালো, তুই ভাই, নিয়ে যা, আমি সাবধানে নিয়ে যা। আমি হেঁটে আসতেছি, সমস্যা নাই। আমি হেঁটে আসতেছি, জি, আমি আরে, হাইটে, আমি উল্টা পথে যাচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, আমি বেশিক্ষণ লাগবে না ভাইয়া, মাত্র 2 আমি মিনিট। নামাই দিই, আমি নামাই দিই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি আপনি আপনি যান, সমস্যা নামাই নাই। দিই আমি তো। যা, তুই যা। আঙ্কেল, ওই আমাদের গাছের আপেল। তাই? জি আঙ্কেল, আমাদের গাছে হয়। আমার মা নিজে হাত দিয়ে পেরেছে আপনার জন্য। বাহ 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 বাহ। এবং মা বারবার বলছে যে তুই অবশ্যই আঙ্কেলের হাতে নিজে হাত দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো তো। মা বলছে যে আপনাকে ফলো করতে। জি আঙ্কেল। হ্যাঁ, তোমার আমরা সত্যি খুব ভালো মানুষ। জি আপেলগুলো বেশ ভালো তোমাদের। জি আঙ্কেল। আঙ্কেল, আমাদের এই গাছটা অনেক আগের, 150-200 বছর আগের আঙ্কেল। আচ্ছা। তো আমার মা বলছে যে হ্যাঁ, কিন্তু বাবা জি? এই যে এইটা কি? কোনটা আঙ্কেল? এই যে একটা কি স্টিকারের মতো। আঙ্কেল, ওই হয়েছে কি, আমাদের আপেল গাছের তো অনেক সুনাম, তো এই জন্য আঙ্কেল দেশের বাইরে রপ্তানি করতে হয়। ও তাই? জি আঙ্কেল। তার মানে তোমাদের বাগানটা অনেক বড় না? জি না, একটাই গাছ। একটা গাছ জি আঙ্কেল। রপ্তানি করো? জি আঙ্কেল। বাহ।
আঙ্কেল ওই 200 বছরের পুরনো তো। ও 200 বছরের পুরনো হতে পারে। আপনার কাছে সবচেয়ে বড় চকলেট কোনটা? দেন 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 দেন। আচ্ছা রিও, জি আঙ্কেল। ওই তোমার সাথে যে আরেকটা ছেলে থাকে কি জানো না? আঙ্কেল ওই যে ফটকা নিলয়। নিলয়, নিলয় তো জি। ওকে তো আমি আসতে বলি, ও আসে না কেন? আঙ্কেল ও কিভাবে আসবে? ও তো খারাপ ছিল আঙ্কেল, ফটকা, টাউটার, বদমাইশ। এই এলাকায় আঙ্কেল ওরা কেউ দেখতেই পারে না। ছি ছি ছি, জি আঙ্কেল, বলছো এইসব? উল্টাপাল্টা কাজ করে, কিরকম? সিগারেট খায়। সিগারেট খায়? জি আঙ্কেল, মোড়ের পাশে দাঁড়াইয়া মেয়েদের খুদায়। ওহ, ছি 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 ছি, মানে ভাবতেই খারাপ লাগছে যে এমন একটা ছেলেকে আমি বাসায় রাখছি। আঙ্কেল আমারও ভাবতেও খারাপ লাগে। ছি 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 ছি, তো তোমার মতো একটা ভালো ছেলে ওর সাথে কেন থাকছো? আঙ্কেল মনে অনেক দয়া মায়া তো আমার, এই জন্য আঙ্কেল থাকি আর কি। শত্রু তো বন্ধু। ও, আচ্ছা 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 রিও, তুমি তো সিগারেট খাও না, জি না আঙ্কেল, মেয়েদের দেখলে ফু ফু করো না। করি না। গুড, ভালো ছেলে। জি আঙ্কেল। কিন্তু তোমার ঠোঁটটা এরকম কালো কেন? আঙ্কেল ওই হয়েছে কি, বাইরে তো অনেক রোদ আঙ্কেল। তো আঙ্কেল আমার তো এভাবে হাঁটতে হয়, তো আঙ্কেল ঠোঁট পড়ে যায় রোদে। তো আঙ্কেল আপনার চিন্তাধারা আমার খুব ভালো লাগে আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি? তুই এখানে কি করছ? তোর না কাজ আছে? তোর না কাজ? আঙ্কেল আমি তো আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। চকলেট? আপনি জানেন কি করে? মানে চকলেটের কি ফ্যাক্টরি আছে তোমার, না? আঙ্কেল আমার নেই, আমার বাবার ফ্রেন্ডের আছে। আপনি তো অনেক কিছু জানেন আমার সম্পর্কে, অবশ্যই জানারই কথা। প্রতিদিন সন্ধ্যাবেলা তো আমরা একসাথে মর্নিং ওয়াক, সরি ইভিনিং ওয়াকে যাই। আঙ্কেল আপনার শরীরটা কেমন এখন? শরীর ভালো। আঙ্কেল ওই ডায়াবেটিস কন্ট্রোলে আছে তো? ডায়াবেটিক্স? না, রেগুলার চেক আপ করাতে হবে কিন্তু। আর বলিস না আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এই আজকে ইভিনিং ওয়াকে যাবেন তো নাকি? ও হো, আন্টির ইসের কি অবস্থা? ওই যে গ্যাস্ট্রিকের যে ব্যথা ওঠে মাঝে মধ্যে, ওষুধ খাচ্ছে তো ঠিকঠাক মতো? আচ্ছা তুমি তো আমাকে গত মাসে ভাড়াটা এখনো দাওনি। ছি 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 ছি, আমি না এক তারিখ তোকে ভাড়া দিলাম, ইমেজটাই নষ্ট হয়ে গেল আঙ্কেলের সামনে। আঙ্কেল ভাড়া তো আজকেই দিয়ে দিতাম, মানে এটাই তো মনে হয় কত বলেছিলাম গতবার। কিন্তু সকালবেলা আমার চেক বইটা হারিয়ে গেছে আঙ্কেল, কি দুর্ভাগ্য বলেন। নাকি তুমি এখনো ভাবছো যে এ মাসে ভাড়াটাই দিবে না? আঙ্কেল কি বলছেন এসব? ভাড়া দিব না কেন, আমি 2-3 দিনের মধ্যেই ভাড়া দিয়ে দিব। 2 আর 3 কত হয়? কত হয়? কেন 5? 5 আঙ্কেল। 5। ঠিক 5 দিনের মাথায় ভাড়াটা দিতে হবে। আঙ্কেল আমার 5 দিন সময় লাগবে না, আমি 2 দিনের মধ্যেই ভাড়া দিয়ে দিব, টেনশন করবেন না। টেনশন তো আমি করছি না, 5 দিনের মাথায় ভাড়াটা না দিলে 6 দিনের মাথায় আমি ঘরে তালা দিয়ে দেবো। আঙ্কেল তাহলে আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকলে। আঙ্কেল আপনার শরীরের যত্ন নেবেন। যাও তুমি। তুই আসলে আমার বন্ধু, আমার শত্রু। তুই যদি আমার বন্ধু হইতি তাহলে তুই আমার মেয়েটারে বিয়ে করতে সাহায্য করবি। আরে আমি পুরো বাড়ির মালিক হলে তো তোর একটা ফ্ল্যাট এমনিতেই দিয়ে দিবি। বাহ বাহ বাহ, খুব ক্যালকুলেশন করছো তুমি না? তুই তো আমার খুব ভালো বন্ধু, তাই না? তুই যখন দেখলি যে আমি পটানো শুরু করলাম, লাস্ট স্টেজ পর্যন্ত গেলাম পটকাইয়া, এমন সময় স্যার এন্ট্রি মারছে। আঙ্কেল আপনার শরীর ভালো? আপনার ডায়াবেটিসের কি খবর আঙ্কেল? আন্টির সমস্যা দোষ জানিস? আন্টি না হ্যান ত্যান অমুক সমুক, দরকার ছিল তোর? জানতাম তুই ওখানে গিয়ে বসে আসো। তুই তো আমার চোখের সামনে দিয়ে গেলি কাজে, খুব জরুরি কাজ। না না তুই রিক্সা নিয়ে যা, আমি হাইট আছে, হ্যাঁ আসতেছি। এগুলো কি অভিনয়? আমার সাথে তুই অভিনয় করস। ইম্পর্টেন্ট কাজ। কেন তুই দেহস্থানে আমি বড় ছিলাম, একটা সালাম দেবে চলে যেতি। আমার জীবনে এখন এই বাড়িওয়ালাকে পটকানো ছাড়া আমার আর কোনো জরুরি কাজ নাই। এই বাড়িওয়ালাকে আমি পটকাবো, তার মেয়েকে বিয়ে করব, বাড়িটা আমার নামে লিখবো, তোর নামে এই চিলিকোঠাটা লিখে দিব।
আর আমার যদি আমি এই মেয়েরে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। আমি এই বিয়ে করব, এবার এই মালিক হব, তারপর ওই ভম্বল দাসের কবিতা আমি শুনতে পারবো না, অসহ্য লাগে আমার। 150 টাকা আপেলের পিছন কত কষ্ট কইরা 250 টাকা দিয়ে একটা ক্যাডবেরি চকলেট কিনছিলাম, নিজে একটা চকলেট খাই নাই কখনো। দোষ এবার খারুস বাড়া তো আর একটা মাইনলেই পারতো, এখন আর সময় নাই, বোমটার বিয়ে করতে। হ্যালো, জি শোনা যাচ্ছে। না না, নেটওয়ার্কে একটু প্রবলেম এখানে, আর বলবেন না। জি কামরুল ভাই, আপনারা কি করছেন বুঝলাম না। আমি 2 মাস অফিস থেকে লিভ নিয়েছি, তার মানে এই না যে আপনারা যা ইচ্ছা তাই করবেন। আপনারা আমার পারমিশন ছাড়া কিভাবে ওই 60 লাখ টাকার চেকটা অ্যাপ্রুভ করলেন বলেন তো? আচ্ছা ইটস ওকে, এখন সরি বলার দরকার নেই। আর ওই যে এই মেডিকেলের স্টুডেন্টদের যে 2 কোটি টাকার একটা চেক দেওয়ার কথা ছিল, ওইটার কি অবস্থা? হ্যাঁ ওইটা দিয়ে দেন প্লিজ। আমার মেডিকেলের স্টুডেন্ট খুব পছন্দ, ওরা খুব হার্ড ওয়ার্কিং। জি হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল অফিসে জয়েন করছি। রাখেন। এক্সকিউজ মি। হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই কাজগুলোর পরিচর্যা কে করে? আমি করি। আপনি কি এখন পানি দেবেন? জি, চাইলে আপনিও দিতে পারেন। আমরা দুজন একসাথে পানি দেবো? ফাইন। আমার কিন্তু গার্ডেনিং ব্যাপারটা খুব পছন্দের। আমি জানি। আপনি জানেন মানে? আমি তো আপনাকে আমার ব্যাপারে কিছুই বলিনি। আপনি আসি, বাই। তার মানে কি আপনি আমার ব্যাপারে খোঁজ রাখেন? আহারে এটা গাছপালি না। কি 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 আরে কি আরে শালা, আপন বেলায় মাপন চোপন, আর গাছালির বেলায় ঝুরঝুরে মাপন। এটা আবার কি? এটা আবার কি? ঘরের একটা কাজ তুমি করো না, আর তুমি এখানে বৃক্ষের পরিচর্যা করতেছো, মতলব কি? মতলবের কি আছে? গাছের যত্ন নিতেছে, এটার মতলবের কি আছে? গাছরে যে জঙ্গল মনে করে, আবর্জনা মনে করে, সে আজকে গাছের যত্ন নিচ্ছে। শোন, এগুলা কইরা বাড়িয়ালির মায়ে পড়বো না, একটা পোলা আছে না আর ভম্বল দাস, ওইটা পড়বো। মায়েকে পড়াইতে হয় আমার কাছ থেকে শেখ। যাই হোক, আমি তো সিলেট যাচ্ছি খুব শীঘ্রই, তোর জন্য আমি একটা বড় দেখা ইট পরা নিয়ে মনে, ওটা গলায় ঝুলাইয়া বাড়ির আশেপাশে ঘুরবি, তাতে যদি পটে। কি করছো আব্বু? পত্রিকা মুখস্থ করছে। পত্রিকা মুখস্থ করছো? হ্যাঁ, প্রতিদিন একই খবর পড়া মানেই তো পত্রিকা মুখস্থ করে। পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস না তোমার গেল না? তোরও তো জেনে বুঝে প্রশ্ন করার অভ্যাসটা গেল না। আব্বু, চিলেকোঠায় নতুন 2জন ব্যাচেলারকে যে বাসা ভাড়া দিয়েছো, ওরা কি করে কিছু জানো? একটা ছেলে মেডিকেল স্টুডেন্ট, আর একটা ছেলে কি যেন ব্যবসা করে বললো। ওদের তো অনেক টাকা, শুনলাম মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য 2 কোটি টাকার মতো ডোনেশনই দিবে। কি বলিস? হ্যাঁ,
ডোনেশন না চাই, ঠিক মতো ভাড়াটা দিতে পারে কিনা আগে সেটা দেখ। এই না তোমার কফি। আর তোকে এসব ফাঁকা কথায় কে কান দিতে বলেছে? হ্যাঁ, আমি ফাঁকা কথায় কোথায় কান দিলাম? এই জন্য তো আমি আব্বুকে জিজ্ঞেস করলাম। এই তুই নিজের যেটা কাজ সেটা ঠিক মতো করতো, খালি পটর পটর। আচ্ছা, তুমি না জেনে যে ওদের ভাড়া দিলে এটাকে ঠিক করেছো? একটু খোঁজ খবর নেওয়া দরকার না? থাকুক না কয়টা দিন, দেখা যাক। ও কারে দিলাম টাকাটা? টাকা তো ওটা খুঁজে পাবি না, ওটা গেছে। আর বলিস না, ওই একজন 10,000 টাকা ধার চাইছে, আমার কাছে 9,800 টাকা আছে, 200 টাকা শর্ট পড়ছে। 200 টাকা হইলে টাকাটা দিয়ে দিতে পারি। আরে 200 টাকা লাগবে? হ্যাঁ আমারই, আমি টাকা দিয়ে আমি দিয়ে দেবো না এবার। নাই, তেল মাথা অয়েল। তোর কাছে থাকলে দে না, আমি পরে দিয়ে দিতেছি। তোর কাছে আমি টোটাল এই নিয়ে 7,332 টাকা পাই, আর এই 200। 7,532 হলো, ঠিক আছে না হিসাব? তুই টাকা নিতে জানতে? টাকা আমি সরাইছিলাম, ওই 100 টাকা নিচ্ছি। ধর, আর 100 লাগবে। আরে নাইলে তো 9,900 টাকা হয়। টাকাটা মাইনে নিচ্ছিস না? ভালো করে বুঝে দেখ, এই তো আছে। পাইছি। থ্যাংক ইউ দোস্ত। আমি এটা ওরাই টাকাটা পাঠিয়ে দিয়েছি, বুঝছো? মার পাশাপাশি অপারেশন থিয়েটারে তুইও শুয়ে পড়িস। কি করছিলেন? কিছু না, যেটা সব সময় করি, গাছগাছালির পরিচর্যা করছিলাম। আপনার মেডিকেল স্টুডেন্টদের ডোনেশনটা হলো? ইন্টারেস্টিং। আপনি কি করে জানলেন? সেদিন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখন শুনেছি। আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন? নাইস। হ্যাঁ, হয়ে যাবে, খুব জলদি হয়ে যাবে। ও, কাদেরকে দিচ্ছেন ডোনেশনটা? বেস্ট স্টুডেন্টদেরকে দিচ্ছি, যাদের রেজাল্ট মারাত্মক ভালো। আচ্ছা, তার মানে তেলের মাথায় তেল দিচ্ছেন আর কি। বুঝলাম না। বাদ দেন। আচ্ছা শোনেন, আপনি খুব কাছ থেকে ফুলের ঘ্রাণ নেবেন না, নাকে পোকা ঢুকে যেতে পারে। কিছু কিছু পোকা কিন্তু আমাদের জীবদেহের জন্য খুব উপকারী। আপনি কি ফিল্মের স্ক্রিপ্ট লেখেন নাকি? লিখতাম তো একটা টাইমে খুব। জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। সে লিখতো, অনেক মুভির স্ক্রিপ্ট সে লিখছে। বেদের মেয়ে জ্যোৎস্না আছে না, ওর লেখা। না না, এই যে সাপ বাঁকা তারা করে গিয়ে টপত করে পানিতে পড়ছে না, এটা ওর স্ক্রিপ্টের কারণে। সাপ ওর স্ক্রিপ্ট ফলো করে না। আমি সাপড়ে কিছু বলি না, আমার লেখা না। তোর জন্য একটা গিফট আনছি, মাল শুরু করো। ভাইয়া, আমি জেনে অত্যন্ত আনন্দিত যে আপনি আমার কবিতা শুনতে চেয়েছেন। আমি তো চাইছিলি তো, চাইছিলি না, চাইছিলি। হ্যাঁ, আমার ভাইটা অনেক ভালো কবিতা লিখে, খুব ভালো। এটা সত্যি। তুই শুরু কর। ভাইয়া তাহলে শুরু করি। হ্যাঁ, আজকে সকালে লিখছি। আজকেরটা দরকার নেই, মানে এই বেয়াদব ছিল, বেয়াদব। মনের সামনে এরকম গুলু গুলু ভাইকে কেউ ঝাড়ি দিয়ে কথা বলে? হ্যাঁ, আপনার জায়গা থাকতো আমি ঠাস করে থাপ্পড় মারতাম গালের উপরে। তুমি শুরু করো ভাইয়া। আপু শুনাই। হ্যাঁ শোনাও ভাইয়া, শুনাই। চল চল চল, ওই মাঠে চল, ওই মাঠে সবার হাতে ব্যাট, আমাদের হাতে বল। চল চল চল। ওগো, তুমি কেন বুঝো না? তুমি আমার চল আপু একটু শোনাই না। চল। যাও। ওগো, তুমি কেন বুঝো? তুমি আমার তুই কেন বুঝোস না? ওগো! সব কিছু ম্যানেজ হয়ে গেছিল, তুই মাঝখান দিয়ে এসে ব্যাগারটা। তুমি কেন বুঝো?
তুমি আমার ওগো তুমি কেন বুঝো না তুমি আমার শালা নেমো হারাম ওগো ডাক্তার সাহেব আছেন? কই ডাক্তার? কিসের ডাক্তার? কোথায় ডাক্তার? মানে আপনার রুমমেট? ও নাই নাই মানে নাই। কি? যাই হোক, ওনাকে কখন পাওয়া যাবে? পাওয়া যাবে না, পাওয়া যাবে না, উনি খুব ব্যস্ত। উনি ওই এলাকার মোড়ে মোড়ে ঘুরে বেড়ায়, রুগী খুঁজে, মাঝে মাঝে কুত্তা বিলে সে আর কি চিকিৎসা করায়। পাওয়া যাবে না। কি? ও কিছু বলবেন? আপনাকে বলবো মানে তেমন কিছু না, একটা ছোট হেল্প দরকার ছিল। শিওর? না ঠিক আছে, আপনি বরং ওনাকে বলবেন আমি এসেছিলাম, এটা বললেই হবে। আচ্ছা মানে এই যে এটা আসলে কালকে ড্রপ করতে হবে, কালকেই লাস্ট ডে। কাইন্ডলি একটু বলবেন উনি যেন ড্রপ করে দেয়। হ্যাঁ, একটু কষ্ট হলেও যেন কালকেই ড্রপ করে দেয়। থ্যাংক ইউ। মাইয়া দেখতে যতটা সুন্দর আসলে ততটাই বাজে। কি নে কি আসছিল? তোর ভাবি। আমার ভাবি কি? ওই যে ভম্বল দাসের বোন। বাড়িয়ালার মেয়ে? তো তোর ভাবি? আচ্ছা যাই হোক, এটা কি? ফাপড়টা মারছো না তুমি? তুমি ডাক্তার, আর কিছুদিন পর বলো ইঞ্জিনিয়ার। অ্যাসাইনমেন্ট দিছে, এবার করো। আমি কেমনে করবো? আমি তো ডাক্তার না। তোর বলছো কেন তুমি ডাক্তার? দোস্ত ওই তোর বড় দুলাভাই না ডাক্তার, ওনার একটু বল না অ্যাসাইনমেন্ট। বড় দুলাভাই ডাক্তার? বড় দুলাভাই তো হোমিওপ্যাথির ডাক্তার। হ্যাঁ কি এগুলো বুঝে নাকি? ফাপড় মারসা মন থাকে না, না ফাপড় মারসা মন থাকে না, যা মুহে তাই কও। আজকে ডাক্তার, কালকে ইঞ্জিনিয়ার, তারপর বলবো নাবিক, পাইলট, মাঝি, কুক, আর সব কিছু সামাল দিতে হবে আমার। যা শুরু করছো না দিনকে দিন, শেষ পেশ না এই মেয়েরা আমারই বিয়ে করতে হবে। কি? এত বড় বাড়ি আমি তো না বলতে পারবো না। তোর কপালে ভম্বল দাসের কবিতাই আছে, শোন। বেরোচ্ছেন? হ্যাঁ, আজকে আমাদের এই মেডিকেল কলেজটা উদ্বোধন করছিল, তাই। আচ্ছা, আমার কাজটা করা হয়েছে তো না ঠিকঠাক মতো? সব ওকে? হ্যাঁ, আমি তো এটা নিয়েই ঘুরছি দুদিন যাবত। আপনার পুরোটা এখানে করাই আছে, পরে খুলবেন প্লিজ। আশা করি ফুল মার্কস পাবেন। এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। একদম টেনশন করার কিছু নেই। ও আই এম লেট, সরি। জি
সারাদিন মোবাইলে কি আমার কেউ খোঁজ করছিল? না, ভালো করে মনে করে দেখো, আমার কেউ খোঁজ করছিল? ভালো করে মনে করে দেখছি কেউ খোঁজ করে নাই। সারাদিন তো মোবাইলের মধ্যে থাকো, ভালো করে খোঁজ করলে জানবাও বা কি করে? আচ্ছা শোনো, কেউ যদি খোঁজ করে বলবো আমি বাসায় আছি, মানে স্যার বাসায় আছে, এটা বলবা। বাড়ি ভাড়া দিছিলেন? হ্যাঁ, বাড়ি ভাড়ার ব্যাপারটা আমি আর আমার বাবা বুঝি। বাবা শ্বশুর আব্বারে বাবা আব্বা এগুলোই তো বলে নাকি? বোক আছে দারোয়ান। এত থ্যাঙ্কস বলতে হবে না, তোমার যত অ্যাসাইনমেন্ট আছে সব আমি করে দিব, নো প্রবলেম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই কি তুই আমার এত বড় একটা ক্ষতি করতে পারলি? হ্যাঁ, কি 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 ক্ষতি করছিস তুই আমার? বুঝতে পারি না। আগে শুনবি, তুই তিথিরে কয়ে দিছস যে তুই অ্যাসাইনমেন্টটা করে দিছস? কেমন বললাম? তুই এতক্ষণ ফোনে কার সাথে কথা বলছিলি? জেইনের নাম তিথি কবে বলো? ও আল্লাহ বাঁচাইছে। তুই জানোস না যে ওর নাম? ওকে দোস্ত, আমার খোঁজে কেউ আইছিল? হ্যাঁ, কি বলছে? কাকা। কাকা মানে? মানে আসলো, কাকার ভাষায় বললো, মানে একটা কাউ আইছিল আর কি। কাউ আইয়া আমারে কইলো তোমার বন্ধুকে তো এখন পেলাম না, তোমার রোমান্টিক বন্ধু আবার আসলে বলবা ওয়েট করতে, আমি আবার উড়াল দিয়ে চলে আসবো, ওয়েট কর। কেমন আছেন? আপনার কি মন খারাপ? না, মন খারাপ না। ও আচ্ছা, আপনাকে তো বিয়েবাড়ি দেওয়া হয়নি। কেন? ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট? না না, কোনো দরকার নেই। গলায় কি প্রবলেম হচ্ছে? আর বলবেন না, আজকে হঠাৎ করে লেকচার দিতে বললো, 100-200 জন স্টুডেন্ট, কি করবো বলেন? আচ্ছা, আপনাকে যদি আমি মানে কেউ যদি কিছু দেয়, আপনি কি নেবেন? এটা তো আসলে নির্ভর করছে কে দিচ্ছে আর কি দিচ্ছে সেটা। ধরে নিন না যে আমি দিচ্ছি। হ্যাঁ, নিতে তো পারি। আপনি আমার জন্য এত কিছু বললেন। এটা আপা আপা ও আপা মনে আপা আমারটাকে কি করেন ছাদের মধ্যে? আব্বা দেখো, আমি না একটা কবিতা লিখছি। এই হ্যাঁ। কি রে, কবিতা কই? এটা একটা ভিডিও? ও আব্বা, এটা এটা কবিতা না, ভিডিও। ভিডিও দেখো। থাক, এখন তুই না ময়ূরের পাখনা নিয়েই থাক। মানা করছিলাম বারবার যে বেশি এরকম ঘষাঘষি করিস না। রেজাল্ট কি হলো? এই হলো গিয়ে রেজাল্ট। পুরো ফ্যামিলিটার মধ্যে একটা গ্যাঞ্জাম আছে। পোলা একটা বলদের বরের বলদ, আর বাপ তুলে একটা খারুস। তারপরে 150 টাকা নিয়ে 1 কেজি আপেল কিনে দিয়েছি। সম্মানটা তো কর, রেসপেক্টটা তো কর, 1 কাপ চা দে, কিছু টাকা উঠুক। আমি তো তোমার মতো বোকা, তাই না? আমি এক স্টেপ আগাই ছিলাম যে বাপটারে পড়াবো, পরে মাটারে পড়াবো,
মাই অটো পিঠে ছিল তাহলে আচরণটা দেখছস আর ওটা 150 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনে নিছে 1 কাপ চা খাই দে টাকাটা উঠুক কি আচরণটা করে বাইরে করে দিল তো দোষ ওর মতো কিন্তু হালা একটা বলত আমি বলে ডাক্তার বাসায় অ্যাপ্রন ঝুলাই রাখছে তার মানে আমি ডাক্তার যদি একটা বার টের পায় আগের বাড়ি গেলে 18 মাসে ভালো পায় না দোষ এই তো ওই জায়গায় স্ট্রোক করবে আর স্ট্রোক করার পরে কারে কল দিব ডাক্তার রে তোরে কল দিব আর তুই এমন ডাক্তার তুই রোগীর পূর্বে গেল রোগী মরে তুই পরে গেল রোগী মরে তুই জাস্ট গিয়ে সিম্পলি মুখের উপরে কাপড় দিয়ে বলবি আমরা দুঃখিত আর সম্ভব না আপনার খালুস বাপকে বাঁচাবো একটা বার জানতো যে আগের মাসে 18 মাসের ভাড়া আমাদের চুল লাগছি তো দোষ হাল ছাড়া যাইব না বুঝছস মুকুল এই মুকুল্লা মুকুল এই মুকুল্লা আঙ্কেল আঙ্কেল আমরা এমন কি করলাম যে আপনি এত কঠোর হইলেন আঙ্কেল কোনো সমস্যা সমস্যা তো অবশ্যই তার মানে কেন তোমাদেরকে বের করে দিতে যাচ্ছি কেন তোমাদেরকে যেতে বলছি আঙ্কেল বাসা ভাড়া তো আঙ্কেল কথা দিচ্ছি আঙ্কেল কালকের মধ্যে বাসা ভাড়া সব দিয়ে দেবো ভাড়া কোনো সমস্যা না তোমরা এতদিন ধরে আছো কোন মাসে ঠিক মতো ভাড়া দিয়েছো আমি কিছু বলেছি তোমরা ব্যাচেলার মানুষ ইয়াং ছেলে পেলে হতেই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু এর পরে আমি যেটা জেনেছি সেটা জানার পরে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তোমাদেরকে এখানে থাকাটা আঙ্কেল কি জানছেন আপনি আপনারা অনেক কিছু করছেন কি তোমার কবিতা শুনলি না এই আঙ্কেল ও কিন্তু ভালো কবিতা লেখে আই চুপ করো দেখা আঙ্কেল ও তো ভালো কবিতা লেখে আপনার মতো দেখেন তোমার মতো দেখতে পাশেরটা তো আমার মতো আঙ্কেল কে ওনারা ভালো করে দেখো তুই আর আমি হালায় ভিডিও করছি করছে শয়তান আব্বা দেখো আমার আবার শয়তান বলে চুপ কর আঙ্কেল আমার গ্রামে একটা ঠিক এরকম দেখতে জমজ ভাই চুপ কথা বলবে না একদম কথা বলবে না আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না বের হয়ে যাও এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাও বের হও বেরো মোবাইলটা দেন যা বেরে বেরে যা যাও সব আজে বাজে ছেলে পেলে সব কোনো কাজ থাকে না না বা আমি তো কবিতা লিখি কবিতাটাই ঠিক মতো লেখ Happy birthday to you. Happy birthday dear Millie Apu. আমার বার্থডে তুমি কিভাবে জানো? এসব কথা পরে হবে, আগে চলেন আজকে আমরা আপনার কেক কাটবো। আই আশা, আশা আসছি। দেখ আরে আসিফ ভাইয়া আপনার জন্য শুধু কেকই এনেছো আর কিছু আনানি? এনেছি তো বুক ভরা ওয়েল উইশেস। আচ্ছা আজকে আপনার বার্থডে আর আপনি কাউকে ইনভাইট করেননি, বাসা তো খালি কেন? আরে না এসব বার্থডের কথা তো আমার নিজেই মনে নাই। আচ্ছা জন্মদিন আমার করা হয় না তাই তবে বলছি। কোনো সমস্যা নেই, এখন থেকে প্রত্যেক বছর আমরা আপুর জন্মদিন পালন করবো, কি করবো না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমার কয়েকজন ফ্রেন্ড আছে, ওদেরকে ডাকি? আরে না না কাউকে ডাকতে হবে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাউকে ডাকবো না। আমরা আপনার কেক কাটবো, কেক কাটার পর আমরা ডিনার করতে যাবো তিনজন একসাথে, ঠিক আছে? বাইরে? বাইরে তা কেন, বাসায় তো কিছু করতে পারতাম, বাসায়। অবশ্যই করতে পারতাম, কিন্তু আজকে আপনাকে আমি কোনো কষ্ট করতে দেবো না। এই যা রেডি হয়ে নেন। না না আমি আজকে যেতে পারবো না, আমার কালকে পরীক্ষা আছে, তোমরাই যাও। আমরা আমার সাথে যেতে আপনার সমস্যা? না না তা কেন, কোনো সমস্যা নেই। তাহলে রেডি হয়ে নেন, ওকে? ও হ্যাঁ, এই কেকটা তো আমার জন্য আনছিল না?
এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এটা তো আপনার জন্যই আনা হয়েছে। সরি, আমরা ঠিক আছে। এই হেল্প কর না, ধর। আমি হেল্প করবো। থ্যাংক ইউ। আসি। ওকে, স্টার্ট। Yay! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Millie. Happy birthday to you. Okay. না তোমার Wait. I didn't just it. Any problem? না মানে আমি তো আগে কখনো এভাবে বাইরে কোনো ছেলের সাথে খেতে আসিনি, তাই একটু আনইজি ফিল করছি। আরে কি বলেন, আনইজি ফিল করার কি আছে? আমি তো, আমার সাথে তো আপনার প্রতিদিনই দেখা হয়, তাই না? সো আই ডোন্ট থিংক ইউ শুড ফিল আনইজি। না ঠিক আছে। আচ্ছা তুমি সবসময় আমাকে একটা কথা বলো যে আমি তোমার স্পেশাল একজন মানুষ, কেন বলো তো? এটা তো অনেকগুলো কারণ আছে। আপনার সাথে পরিচয় হওয়ার আগে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, ঠিকঠাক মতো পড়াশোনা করতামই না, আজে বাজে ছেলেপেলেদের সাথে মেলামেশা করতাম, আর বিভিন্ন নেশায়ও জড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু যেদিন থেকে আপনি আমার জীবনে আসলেন, আমাকে গাইড করা শুরু করলেন, মানে সবকিছু কেমন জানি বদলে গেল। And for that reason, you are a very, very, very special person in my life. আই শোনো, এটার জন্য এটা আপনার ফেভারিট, আমি জানি। কি যেন বলছিলেন? ও হ্যাঁ, বলছিলাম যে এটা শুধু আমার জন্য সম্ভব হয়নি, তোমার নিজেরও অনেক চেষ্টা ছিল, আর তাই এত তাড়াতাড়ি তুমি ইমপ্রুভ করতে পেরেছো। তা তো পেরেছি, তবে তার ক্ষেত্রে কিন্তু রয়ে গেল। ঠিক, হ্যাঁ, আপনি কেন যে আমার থেকে বয়সে বড় হলেন? বড় না হলে কি হতো? থাক, সেটা বলে আর মনের কষ্ট না লাগে। আপনার নুডলস। ও তুমি তো টিস্যু প্লিজ। টিস্যু? না ঠিক আছে, আমি একটু নার্ভাস, মানে আপনার সাথে আমিও আজকে ফার্স্ট টাইম বের হলাম। তোমার তো হাত পড়ে যাওয়ার কথা। না ঠিক আছে, আমি ঠিক আছে। প্লিজ টিস্যু। একদম ঠান্ডা হয়ে গেল হাত। ঠিক আছে। কিরে আপনি বেশ কয়েকদিন ধরে দেখছি তুই খুব আনমনা থাকিস, কি সমস্যা তোর, কি হয়েছে? কই তেমন কিছু না তো, জাস্ট লাইফটাকে একটু এনজয় করছি। মানে হলো এতদিন আমি আসলে লাইফটাকে একদমই এনজয় করি। বেশ কিছুদিন যাবত আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে আমি যদি 1000 বছর বাঁচতে পারতাম, একজনের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে, তাহলে হয়তো আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা হতাম। সে মানুষটা কে? তো সে মিলি আপু নাকি? আরে না না, দূর, মিলিয়ে হতে যাবে না, ও আমার থেকে বয়সে বড় না। আমি পড়ি 3rd ইয়ারে, ও মাস্টার্স কমপ্লিট, মানে কি যে বলো না, ও না, মানে হ্যাঁ ও না।
এখন যে যুগ, এখন সিনিয়র জুনিয়র প্রেমে পড়ে, জুনিয়র সিনিয়র প্রেমে পড়ে, কত কিছুই তো হচ্ছে। এটা তো এখন কোনো ব্যাপারই না। আরে না, বললাম তো এরকম কিছু না। তবে ওই রাজকন্যাটা তাহলে কে? সে আমার মনের মানুষ, যেহেতু আমার মনের মানুষ, সে আমার মনের ঘরে বাস করে, সে আমার মনেই থাকুক, আমি তার নাম বলবো না। তোর মনের মানুষ তোর মনেই থাক। অনেক খিদে লেগে গেছে, চল ওঠ, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, অনেক খিদে লেগে গেছে। খাবো না আমি, তুমি খাও। ঠিক আছে, তুই থাক। ও মাগো, আপু, আজকে আসিফের সাথে ডিনার কেমন হলো? খুব ভালো। কি কি খেয়েছো ডিনারে? আরে অনেক কিছু, আমার এত কিছু নামও মনে থাকে না। আচ্ছা আপু, আসিফ ভাইকে তোমার কেমন লাগে? ভালো লাগে। আসিফ তো খুব ভালো ছেলে, ওকে ভালো না লাগার তো কোনো কারণ নাই। আপু, আমি ওই ভালো লাগার কথা বলছি না। তাহলে তুমি কি জানো আসিফ ভাই তোমাকে অনেক লাভ করে? কি বলছিস তুই? আসিফ তোকে এসব কথা বলেছে? না না, আসিফ ভাই বলেনি। আসিফ ভাইয়ের চোখ মুখ দেখে আমার মনে হলো। আর আমার মনে হয় তুমিও আসিফ ভাইয়ের প্রতি একটু দুর্বল। কি জাদা বলছিস? আই, এসব কথা তোর মনে কিভাবে আসলো? হ্যাঁ, আসিফ আমার কত ছোট, আর এরকম উদ্ভট একটা। আমার সাথে কখনো এসব কথা বলতে আসবি না। সরি আপু। সরি বলতে হবে না, যা করতে যা। This is life, না? হ্যাঁ, মানুষের লাইফ, মানুষের জীবন, লাইফে আপস এন্ড ডাউন তো আসবে। এই জন্য তো হতাশ হয়ে গেলে চলবে না। তুমি কেন হতাশ হয়ে স্টাডিটা বন্ধ করে দিলে? আমাকে বলবা? এটা ঠিক হয়নি। তুমি একদম ভেঙে পড়েছো। মানে আমি জানি না তোমার কেন এমন হচ্ছে, বাট আমি হোপ করবো যে তুমি তোমার স্টাডিটা কন্টিনিউ করো, প্লিজ। আমি কি কিছু বোঝাতে পেরেছি তোমাকে? অবশ্যই। এত সুন্দর করে কেউ বোঝালে না বুঝে থাকতে পারবো? আমার কি মনে হয় জানেন, আপনার বাবা মা অনেক ট্যালেন্টেড। কেন? এর জন্য আপনি এত ট্যালেন্টেড, এত সুন্দর সুন্দর করে কথা বলেন। এটা একদম ভুল বলেছো। আসলে কি জানো, যে যত বেশি চর্চা করবে তার সেই সম্পর্কে তত বেশি জ্ঞান হবে বা জানবে। এটা হচ্ছে কথা। কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমার বোন, মানে আমার যিনি বড় বোন, তিনি সারা দিন সারা রাত পড়াশোনা করেও 3 বার ইন্টার পাস করেছে। আসলে শোনো, বলছি কি, আর সবার ব্রেন তো একরকম হয় না। এক একজন আছে যে সারাদিন পড়লেও কিছু মাথায় ঢোকে না, আবার কেউ আছে একটুখানি পড়লেই কাঁদবে। আমি মনে হয় প্রথম জন, সারাদিন পড়লেও কিছু মাথায় ঢোকে না। সিরিয়াসলি। আমি একটা ভবিষ্যৎবাণী করতে চাই। আমাকে নিয়ে? হ্যাঁ, আমার মনে হয় আপনি ভবিষ্যতে অনেক বড় একজন মোটিভেশনাল স্পিকার হবেন। এই শোনো, আমার ভবিষ্যতে তোমাকে ভাবতে হবে না। তুমি না তোমার নিজেরটা ভাবো, যে তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করবে। আমাকে দিয়ে পড়াশোনা হবে না। কি বলে এসব? হ্যাঁ, আপনি চারদিকে তাকিয়ে দেখেন, সবাই এখানে আসে হচ্ছে প্রেম করছে, আর আমি আর আপনি কি বাস্তববাদী কথাবার্তা বলছি। এত ভারী ভারী কথাবার্তা বুঝছিলাই, ওরা ভাবছে আমরা প্রেম করছি। তুমি না সবসময় একটু বেশি বোঝো। তাই? হ্যাঁ, আমি যাই, আমার কাজ আছে। কোথায় যাবেন? শপিং। আমাকেও সাথে নিয়ে যান। আমি আমার নিজের কাজ নিজেই করতে পছন্দ করি, তোমাকে যেতে হবে না। কিন্তু আমি কিন্তু অনেক ভালো ব্যাগ ক্যারি করতে পারি, চিন্তা করে দেখেন। ঠিক আছে, তাহলে চলো। কিন্তু শর্ত আছে। কি শর্ত? একদম দুষ্টুমি করবা না। আমি কি দুষ্টমি করি নাকি? না ভাই, না ভাই, না ভাই, ভুলে গেছি। সম্মান ভাই, আমি জেল থেকে ছাড়া পেলাম, অথচ তোমার একটি লজ্জা আমি দেখলাম না। কি ভেবেছিলি? আচ্ছা বিল্টু, তুই কি ভেবেছিলি
যে আমি কোনোদিনই জেল থেকে ছাড়া পাবো না? হ্যাঁ, তুই ভেবেছিলি আমার ফাঁসি হয়ে যাবে, তাই না? তুই ভাবছো যে তুই আমি যে ভাই ভাই আর ভুল হবে না ভাই, আর ভুল হবে না ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে ভাই, আর কোন সাহস কোনোদিন হবে না ভাই, কোন সাহসে তুই আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছিলি বল? না ভাই, মেরে ফেলবো, চিপি তো মেরে ফেলবো, আমার কোনোদিন কোনো ফাঁসি হবে না। আমি ফ্রিডম ভাবলো, আমার কোনো ফাঁসি হয় না। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চায় তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা। আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে আরে আচ্ছা, এখন কোথায় আছে? বাসায়? আচ্ছা, একটু দেখে শুনে রাখ, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এখনই। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে। আমার বড় ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। ও মাই গড, তাহলে তোমাকে এক্ষুনি যাওয়া উচিত। এক্ষুনি যাওয়া উচিত? হ্যাঁ, আমার তো যাওয়া উচিত। আপনি চলুন, আমি আপনাকে, আমি কি করবো? আমি না না না, তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি যাও তো যাও, আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে, আমি ওগুলো শেষ করে বাসে চলে যাও, তুমি যাও। আপনি পারবেন তো? প্লিজ, বলছি তো পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মনরে কেন বাঁধিস দালান ঘর? ভাই একদিন কেমন আছো? আমি তোমাকে প্রশ্ন করেছি কেমন আছো? রাস্তা ছেড়েন, বাসে যেতে দাও। ঘরের পাখি ঘরে ফিরে যাবে, এটাই তো স্বাভাবিক। কিছু কথা বলার জন্য তোমাকে থামিয়েছি। আচ্ছা, তুমি কি ভেবেছিলে? মানে ইফটিজিং এর মামলা দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে মানে আমি বেরোতে পারবো না সেটা ভেবেছিলে? আমি ইচ্ছে করলে পরের দিনে চলে আসতে পারতাম, বাট জেলটা আমার ভালো লাগে, মাঝে মধ্যে জেলে থাকতে আমার ভালো লাগে, তাই থেকেছি সোনা, আর কিছুই না। আই, বেশি কথা বলবেন না। আপনি আপনার কর্মক্ষেত্রে গেছেন, আমি আপনাকে কিছুই করি না। চোখ রাঙানো আমি একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। চোখটা শুধু আমি রাঙাবো আর সবাই চোখ নিচের দিকে দেবে। বাট আমি তোমাকে কিছু কেন বললাম না? আই লাইক ইউ ভেরি মাচ, কিউট, তুমি অনেক সুন্দর হয়েছো। সমাজ তোমাকে দেখিনি, আজ প্রথম দেখে তোমাকে আরো বেশি ভালো লেগেছে। আগামী সপ্তাহে আমরা বিয়েটা করছি। সরি, আগামী সপ্তাহে আমি এবং তুমি দুজনে বিয়েটা করছি। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়েছি, তবে সেটা তোমার জন্য পাগল হয়েছি। শোনো, আমি যেহেতু বলেছি আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করে ছাড়বই। মাইন্ড ইট। কোনোভাবে যদি ছলতা ছতরি করার চেষ্টা করো, সেটা তুমি ভুল করবে। ওকে, আগামী সপ্তাহে আমরা বিয়েটা করছি। সেটা কখন, কোন টাইমে করলে তোমার জন্য ভালো হবে সেটা তুমি আমাকে জানিয়ে দেবে। বিকজ এই পুরা মহল্লার ভিতরে আমার বিয়েতে মরিচ বাতি জ্বলবে,
ব্যান্ড বাদ্য বাজবে, মহল্লায় ফুর্তি হবে, তুমি আমার স্ত্রী হিসাবে রাজরানীর মতো থাকবে। চলে গেল ভাই। পাখির তো মাঝে মাঝে মন চায় আকাশে উড়িবার স্বাধীনভাবে। আমি ফ্রিডম বাবুল, আমি একাই শুধু ফ্রিডমে থাকবো, আর সবাই থাকবে আমার পরদিনে। ওকে যেতে দে, ও কত দূর যেতে পারে যাক না। ভাইয়া ভাইয়া, কি অবস্থা তোমার? তোকে এতবার মানা করি একটু সাবধানে চালাও বাইকটা, এর জন্যই মা আমাকে বাইক চালাতে দেয় না। পালিশ দে, একটা পালিশ দে। কোথায় কি গো? রহিমকে এত করে না করলাম তোকে ফোন দেওয়ার জন্য, তবুও ফোন করলো। তুই তো ব্যস্ত ছিলিস। আমি তোমাকে বলছি আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ, কেন ফোন করবে না? আমার ভাইয়ের এই অবস্থা আর আমি জানবো না? তুমি ছাড়া আমার কে আছে এই দুনিয়ায় বলো? আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার জন্য একটা জুস বানায় নিয়ে যা, দয়া করে একটা জুস বানায় নিয়ে যা। কিসের জুস খাওয়া? পেঁপে, আপেল, আনারস, আঙ্গুর, তরমুজ, তুই এক কাজ কর, যা আছে সব এক জায়গায়। ও ককটেল, বুঝছি, এখনই নিয়ে আসছি। ককটেল, ককটেল খাইলে তুমি একদম ফিট হয়ে যাবা। আপু, তোমার কি মন খারাপ? চা দিই তোমাকে? না লাগবে না, তুই যা আপু। হ্যালো, আমি ফ্রিডম বাবলু বলছি। আমার কণ্ঠ শুনে বোঝা যায় না? তুই আমার নাম্বার কোথায় পেয়েছিস? তোমার নাম্বার এমন কোনো বিষয় নাতে তা খুঁজে পাওয়া যাবে না। তোমাকে যেহেতু ভালোবেসে ফেলেছি, তোমার নাম্বারটা আমি নিজে থেকে অ্যারেঞ্জ করে নিয়েছি। এখন বলো তোমার সিদ্ধান্তটা কি? আমি তো বলেই দিয়েছি ইম্পসিবল, তোকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। তাহলে একটা লাস্ট ফেলে দিই। হ্যাঁ কর, সেটাই তুই কর, মেরে ফেল আমাকে, তবুও আমি তোকে বিয়ে করবো না। মাই ডিয়ার সুইট হার্ট, এটা তুমি কি কথা বললে যে তুমি, আমি তোমাকে কেন মারবো বলো? আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। লাস্ট তো তোমার পড়বে না, পড়বে অন্য একজনের। তুমি যার কারণে আমাকে তুমি ভালোবাসতে চাচ্ছ না, মানে আমার কথায় তুমি সাড়া দিচ্ছ না, আমি সব বুঝতে পারি। তোমার সেই প্রিয় মানুষটি বাবলু, আজকে তোর কি ক্ষতি করেছে? এই নিষ্পাপ ছেলেটাকে তুই কেন মারছিস? আসিফের দোষ, তুমি আসিফকে ভালোবেসেছ। আসিফকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে তো আমি তোমাকে পাচ্ছি না। না না বাবলু, প্লিজ আমার তোর কাছে রিকোয়েস্ট, আসিফকে কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু বলবি না। আমি তো আসিফকে মারতে চাই না। যদি তুমি চাও আসিফ মরবে না, তাহলে তুমি আমার শর্তে রাজি হয়ে যাবে, তুমি আমাকে বিয়ে করবে। যদি কালকের ভিতরে তুমি আমাকে তোমার সিদ্ধান্ত না জানাও, আই এম রিয়েলি সরি সুইটহার্ট, আজকে আমি ছুটি বাঁচিয়ে রাখবো না। তুমি আজকে রাতের মধ্যে ডিসিশন নেবে আজকে বাঁচবে না। হ্যাঁ, কি বলবে বলো? ওই মিলিয়াপুর বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসছি। মিলির বিষয়? হ্যাঁ বলো, কি বিষয়? না হয়েছে কি, ওই মিলিয়াপুর যে বোন আছে না, ছোট বোন, উনি আমার ফ্রেন্ড আর কি, ওই বলছে আর কি আমারে আপনার একটু রিকোয়েস্ট করতে বলছে। তোর কি বিষয় রিকোয়েস্টটা? মানে উনি আপনার সাথে কথা বলতে না খুব বিরক্তি বোধ করে। ভাইয়া রিকোয়েস্ট খুব, আপনি যদি একটু থেকে। তুমি খুব ভালো করে জানো এই ফ্রিডম বাবুল কারো বুঝ মানে না, সে সবাইকে বুঝতে। ডু ইউ নো? তাহলে তুমি জানলে কিভাবে আসলে আমার সামনে তুমি কথা বলতে? বলো আমাকে, এত বড় স্পর্ধা তোমাকে কে দিচ্ছে বলো? ও বুঝতে পেরেছি, মাঝখানে কিছুদিন জেলে ছিলাম বলে তোমরা ভেবেছো যে ফ্রিডম বাবুল তার ফ্রিডম হারিয়ে ফেলেছে, সেটা ভেবেছিলে? ভুল ভেবেছ।
ভুল ভেবেছ। আমার চোখ যে তোর দিকে পড়েছে, ভাবদার তোমাকে যদি আমি দেখেছি কখনো আমার সামনে দাঁড়িয়েছ, তাহলে তো বোঝোই আমি কি করবো, তাই না? এখন তাহলে দাঁড়িয়ে রয়েছে কেন? দাঁড়িয়ে আছো কেন? গো গো। তুমি লোক পাঠিয়েছ আমাকে বোঝাতে না, বড় ভুল করো। তুই কি শিওর ওই রাস্তা দিয়ে আসবে? হ্যাঁ বস, শিওর। হয়ে যাবো বস, আইছে। তুমি কি আমাকে ভালো থাকতে দিয়েছো আসিফ? মানে আমার ভালো থাকার জন্য যা কিছু দরকার তুমি তো সেটা দাও না। আর তুমি থাকলে আসলে আমি কোনোভাবেই ভালো থাকবো না, কি বলো বিট্টু? না ভাই আমি ভালো বুঝতে পারছি না। তুমি তো ভালো করে জানো আমি মিলিকে ভালোবাসি, আর মিলি তোমাকে প্রচন্ড ভালোবাসি। তুমি যে ভালোবাসাতে একসাথে হতে পারে না। আমার কথা, আমার নাম ফ্রিডম বাবলু, আমি শুধু ফ্রিডমে থাকবো আর সবাই আমার পরাধীনে থাকবে। আমি চাই না তুমি থাকো, তুমি থাকলে আমার সমস্যা। ভাই আমি 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 বুঝতে পারছি না, আমি আমি কি করবো? এই কিন্তু এই ভালোভাবে বুঝতে পারে না, হয়তো বুঝো। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আচ্ছা দাঁড়া, আমি পানি নিয়ে আসছি। আপু পানি খাও। কি হয়েছিল আপু? কিছু না। শরীর কি বেশি খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। তুই যা ঘুমা। তুমি সত্যি সত্যি এসেছো? এই দেখো আমার মানে একদমই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুমি কি আমাকে একটা চিমটি কাটতে পারবে? চিমটি কাটতে হবে না, আমি সত্যি এসেছি। মানে আমি তোমাকে আসলে বলে বোঝাতে পারবো না যে আজকে আমার মনে হচ্ছে কি পৃথিবীর সেরা সুখী লোকটি আমি তোমার জন্য। কি সিদ্ধান্ত নেবে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিয়ে করব। মানে তুমি আমাকে বিয়ে করতেছো? আচ্ছা তাহলে আমরা কবে? আজকে বিয়েটা? আমার একটা শর্ত আছে। বল কি শর্ত? আপনি কোনোদিনও আসিফকে কোনো ক্ষতি করতে পারবেন না। শুধু আসিফ কেন, মানে আমি তো তোমাকে অনেক বেশি ভালোবেসেছি মীরা। আমি তোমার জন্য আমার জীবন থেকে মাথারিটি ছেড়ে দেবো, মানে একটা পিঁপড়াকে আমি আঘাত পর্যন্ত করবো না। তুমি হ্যাপি বলো? আপনি আমাকে কথা দেন আপনি কোনোদিন আসিফের সামনে আসবেন না, ওর কোনো ক্ষতি করবেন না।
আসিফ কষ্ট পেলে তুমি কষ্ট পাবে সেটা আমি জানি। তুমি কষ্ট পাও এমন কোনো কাজ বলেছি তো কখনো করবো না। বিলিভ মি, আই লাভ ইউ ভেরি মাচ। তোমার এই হাত ছুঁয়ে আমি কসমই করে ফেললাম। চাও আজকে থেকে আর মাস্তানি করবো না। আরেকটা কথা, বলো। বিয়ের পর আমি এখানে থাকতে চাই না, অন্য কোনো জায়গায়, সেটা গ্রাম হলেও চলবে, আমার কোনো প্রবলেম নেই, অন্য কোথাও গিয়ে থাকতে চাই। বুঝতে পেরেছি, মানে শহরে আসিফের সাথে তোমার অনেক স্মৃতি মনে পড়বে, তোমার অনেক কষ্ট দেবে, তাই তো? আমি তোমার সেই কষ্টটা আমিও দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি ঢাকা ছেড়ে আমরা যেখানে কোনো কোলাহল থাকবে না, নির্জন, শুধু তুমি আর আমি থাকবো, এমন কোনো পরিবেশে আমরা থাকবো, নো প্রবলেম। মিলা, মানে আমার না আর একদমই দেরি সহ্য হচ্ছে না। প্লিজ চলো না, আমরা আজকে বিয়েটা আমরা সেরে ফেলি, চলো। না না, আজকে প্লিজ আমাকে আর একটা দিন সময় দেবে, একটা দিন, তারপর কালকে বা পরশু করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, বলো। আপনি যদি আমার শর্তগুলো না মানেন তাহলে আপনার চোখের সামনে কিন্তু আমি আত্মহত্যা করব। প্লিজ এই কথাটা কখনো বলবো। আমি তোমাকে বলেছি মিলা, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এখন আমি বাসায় যেতে চাচ্ছি। ঠিক আছে। মিলি, আপনি আমার ফোনটা ধরছেন না কেন? আপনাকে আমি এতবার ফোন দিলাম। ও, আমি একটু ব্যস্ত ছিলাম। তুমি ফোন দিয়েছিলা? হ্যাঁ, ফোন দিয়েছিলাম তো, অনেকবার ফোন দিয়েছিলাম। খেয়াল করিনি। মিলি, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ? আমি কি কিছু করেছি? আশ্চর্য, আমি তোমার উপর রাগ করবো কেন? তুমি আমার বন্ধু নাকি আত্মীয়? আমি আপনার কেউই না। একদমই না। আমার একটা জরুরি কাজ আছে, তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না। আজকে চলো তো। ঠিক আছে, ডিস্টার্ব করবো। আসিফ, মানে তোমার আপু যেহেতু চাচ্ছে না যে তুমি তাকে ডিস্টার্বটা করো, মানে আমিও কিন্তু চাচ্ছি না যে তুমি আপুকে ডিস্টার্ব করো। ওকে ভাইয়া, আমি ডিস্টার্ব করবো না। আমার তো তোমার সাথে 2 মিনিট কথা বলার সুযোগ করে দাও। আসিফ, আমি চাচ্ছি না তুমি, মানে ভাই আমি বুঝতে পারছি, কিন্তু আমার আপু। আসিফ, ডিস্টার্ব করো না প্লিজ। এই যাও যাও যাও। আমার 2 মিনিট কথা বলতাম আপনার সাথে।
কথা বলছেন মনে হয় প্রথমবার আমি আপনার বাসায় আসলাম। আগে কি হয়েছে না হয়েছে সেসব আমি ভাবতে চাই না। তুমি এখানে আসো, আমার বয়ফ্রেন্ড এটা পছন্দ করে না। আমি চাইবো তুমি কখনো আর এখানে না আসো। আপনার বয়ফ্রেন্ড? আমার জানার মতে তো আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না। হঠাৎ কোত্থেকে একটা বয়ফ্রেন্ড উড়ে এসে জুড়ে বসলো? হ্যাঁ, ও দেশে ছিল না, লন্ডনে ছিল, কালই এসে। লন্ডন? ওই লোকটা লন্ডনে ছিল? ওনাকে দেখে তো মনে হয় দুদিন আগে থানা থেকে ছাড়া পেয়েছে। সাবধানে কথা বলো। ঠিক আছে আপু, আপনি আমাকে একটা কথা বলেন তো, ও কি সত্যি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড, আর ওকে আমি ভালোবাসি। কি একজন মনে হয় ঠিকই বলেছিল আপু। মানুষ চেনা খুব কষ্টসাধ্য একটা বিষয়। আমি আপনাকে চিনতে পারিনি। আপনার মতো একটা মানুষ কি করে ওই লোকটার মতো এত নোংরা একটা মানুষ। তুমি জানো কালকে আমি ওকে বিয়ে করছি। তুমি আর কখনো আমার বাসায় আসবে না। যাও। আমাকে এতটুকু বলেন, আপনি যে লোকটাকে আসলে ভালোবাসেন, আপনি সত্যি ওকে বিয়ে করে সুখী হবেন? আমি অনেক সুখী হব, আর সবচেয়ে বেশি সুখী হব তুমি যদি কখনো আমার সামনে আর না আসো। যাও, আমার বাসা থেকে চলে যাও। কোনোদিন আপনার সাথে সামনে আর আসবো না। শীর্ষ সন্ত্রাসী বাবুল পুলিশের গুলিতে নিহত। আশা, সবসময় আমি লেট করতাম, তুমি আগে চলে আসো। 5 বছরে ভালোই বদলে গেছে। একটা মানুষের জীবন 5 দিনেই বদলে যায়। 5 বছর তো অনেক সময়। কেমন আছেন? আমি আশার কাছ থেকে সব খবর পেতাম। আপনি কেমন আছেন, আপনার আপডেট সব, কিন্তু আপনার সাথে জানতেন না। আমি মানা করেছিলাম আপনার সাথে। তার মানে খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি এটাও জানতাম যে আপনি ওই লোকটাকে কেন বিয়ে করেছিলেন। কেন করেছিলেন এটা? কিসের জন্যে? আমাকে বাঁচানোর জন্য? আপনি অমন একটা লোককে বিয়ে কি করে করলেন?
কিন্তু কিন্তু আপনি তো সবসময় বলেছেন আপনি আমাকে ভালোবাসেন। তাহলে আমার জন্য কেন? আমার আর কোনো ওয়ে ছিল না, আর আমি তোমাকে বলেছি, আফিফ আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি। যা হয়েছে হয়েছে। আমি আমি আপনার বাকিটা জীবন আপনার সাথে থাকতে চাই। ভালোবাসবেন আমাকে?